এক সোনালি সকাল। সকাল মানেই নতুন দিনের শুরু, আর এই শুরুটা যদি হয় গ্রামের সবুজ মাঠে, তবে যেন সোনায় সোহাগা। এমনই এক সোনালি সকাল শুরু হল, যখন সূর্যোদয়ের নরম রোদ সবুজ মাঠে ছড়িয়ে পড়ছিল। চারিদিকে একটা শান্তির বাতাবরণ, যেন প্রকৃতি নিজে হাতে এঁকে দিয়েছে এই দৃশ্য। পাখিরা তাদের মিষ্টি কণ্ঠে গান গাইতে শুরু করল, যেন তারা নতুন দিনের আগমনী বার্তা নিয়ে এসেছে। দোয়েল, ময়না, শালিক সবাই মিলে যেন একটা অর্কেস্ট্রা তৈরি করেছে। সেই গান শুনে মনটা আনন্দে ভরে গেল। নীরবে নদীর ধারে হাঁটতে লাগল অমল। তার পায়ের নিচে শিশির ভেজা ঘাসের নরম স্পর্শ তাকে আরও সতেজ করে তুলল। সে একটা বট গাছের নিচে এসে বসে পড়ল, যেখানে সে তার বই পড়তে শুরু করল। বইয়ের পাতা উল্টাতে উল্টাতে সে প্রকৃতির সৌন্দর্য আর পাখিদের গানে মুগ্ধ হয়ে গেল। এমন সময় অমলের মা তাকে ডাক দিলেন। অমল, তুই কি শীতের সকালে বসে বসে ঠান্ডা খাবে? অমল হেসে বলল, মা, এই সকালটা এত সুন্দর যে এর উষ্ণতাই আমার সব শীত দূর করে দিয়েছে। তার মা হাসলেন এবং বললেন, তাহলে আজকের সকালে তুই কি করতে চাস? অমল ভাবল, তারপর বলল, মা, এই সকালটা এত সুন্দর যে এর উষ্ণতাই আমার সব শীত দূর করে দিয়েছে। তার মা হাসলেন এবং বললেন, তাহলে আজকের সকালে তুই কি করতে চাস? অমল ভাবল, তারপর বলল, আজ আমি এই প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করব, কিছু ছবি আঁকব এবং পরে একটু পায়েস খাওয়ার ইচ্ছে আছে। মা তাকে বললেন, ঠিক আছে, তোর জন্য পায়েস তৈরি থাকবে, তবে ঠান্ডা যেন না লাগে, তাই সময়মতো বাড়ি ফিরবি। অমল গাছের নিচে বসেই হাসল এবং তার মায়ের দিকে তাকিয়ে বলল, আজকের সকালটা সত্যি সোনালি, মা। এইভাবে একটা সুন্দর সকাল কাটল, যেখানে অমল প্রকৃতির সান্নিধ্যে থাকল, পাখিদের গান শুনল এবং তার প্রিয় কাজ করল। এই সকালটা তাকে জীবনের ছোট ছোট সুখের গুরুত্ব শেখাল।